তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কোপার্ড বাই স্কচ ব্রাইট। লম্বা চলে নানা রঙের দিন, দোল হোলি পার করে আজ গুড ফ্রাইডে। রঙের দিন পেরিয়ে গেল জীবনের রং, জীবনের 7 রং 7 সুরে বলতে চায়, তোমায় যদি আজ পাই বেশ করে রং মাখাই। নানান রঙে মিলেমিশে আমাদের জীবন, যে জীবন কখনো যিশুর পানে, আবার কখনো শাম মানে শ্রীকৃষ্ণের গানে। ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে খেলাতে হারবো না, না না, আজকে খেলাতে হারবো না। চলুন আলাপ করে নি দুজন গেস্টের সঙ্গে। রয়েছে দিয়া এবং সুজাতা। ওয়েলকাম ওয়েলকাম, নমস্কার। নমস্কার। তোমাদের চা ঠান্ডা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবং মনে হচ্ছিল গানটা যেন শেষ না হোক, আরেকটু শুনি আরেকটু শুনি। তো অনেকদিন বাদে দেখা হলো, কি কি করলে একটু বলো দিয়া। এর মধ্যে আমি কিছুদিন এখানে ছিলাম না, মানে একটু বম্বেতে শিফট করেছি, একটু কলকাতা মুম্বাই করছি। আরে বাবা। তো ওখানেও কাজ টাজ হচ্ছে। ওখানে জি জিন্দগি রিলিজডের মধ্যে জি জিন্দগি চ্যানেলের একটা খুব বড় ওদের একটা শো হয়েছে, শুক্রিয়া, ওটা টাইটেলটা করেছি। তো আর আমাদের সুজাতা কি করছে এখন? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কবে হলো? এই তো 2 বছর। আর একটা জিনিস আমায় বলো যে এই মুহূর্তে আর কি কি কাজ করলে? রিসেন্ট আমি জি বাংলা সারেগামাপায় ছিলাম অ্যাজ এ ব্যাকআপ ভয়েস। রথিজিৎদা ছিল, ঝুমুরদি ছিল, অয়নদা ছিল। তো ওখানে গান গাইতে গাইতে হয়তো ওনাদের মনে হয়েছে প্রোডাকশনের যে আমি একটু গান গাইতে পারি, তো একটা ফিল্মে আমাকে গান গাইবার সুযোগ দিয়েছে, যেটা অলরেডি রিলিজ, ভেংচি মুভিটার নাম। তো 2 লাইন শোনাও ভেংচি থেকে। ওটা হচ্ছে ছোট করে। হ্যাঁ হ্যাঁ, ওটা ছোটই, মানে ফোক, খুব প্রচলিত একটা গান। 2 লাইন শুনি প্লিজ। সালে তো নেবে লাডু বিলো দিদি লিলো, সালে তো নেবে লাডু বিলো, আর এলো ধুরার নদীতে বানে পড়িল দিদি, ও দিদি লিলো লিলো, সালে তো নেবে লাডু বিলো। ওরা দুজন শাহী রান্না নিয়ে এসছে। শিখবো তো। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকে শাহী রান্না। প্রথমে দিয়া রান্না করবে। দিয়া কি রাঁধছো? বাঞ্জারা মুর্গ। নিশ্চয়ই বোম্বেতে গিয়ে শিখেছো? খেয়েছিলাম, ভালো লেগেছিল, জিজ্ঞাসা করে এসেছিলাম। খুব ভালো কাজ করে, এইটা কাজের কাজ করেছো। তো আমাকে বলো কি কি লাগছে বানাতে। আমাদের কাছে বোনলেস চিকেন আছে, যেটা একটু লেবুতে ম্যারিনেট করা আছে, একটু দই আছে, পেঁয়াজ কাটা আছে, পনির কাটা আছে, নুন, চিনি, আলু সেদ্ধ করে কাটা আছে, পেঁয়াজ বাটা, একটু বাটার, কাজু বাদাম বাটা আছে। আর এখানে ড্রাই মশলাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, আলাদা আলাদা বলতে হবে, গোলমরিচ গুঁড়ো, লবঙ্গর গুঁড়ো, তাই তো, এলাচ গুঁড়ো, কেওড়া জল আছে, হলুদ, লাল, গ্রিন বেল পেপারস কেটে রাখা আছে, আদা বাটা আর রসুন বাটা। তো এবার কি করতে হবে বলো। প্রথমে চিকেনটাকে নিতে হবে, এটা ম্যারিনেট করতে হবে। না ধরো, লেবু দিয়ে মিক্স করা আছে চিকেনটা। এবার তারপরে দই 1 চামচ, 2 চামচ, 3, আরেক চামচ দিয়ে দাও, বাস। এর মধ্যে কি জিঞ্জার গার্লিক পেস্ট দেবে? না না তো, ওটা পরে। তো এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছ? না, ওগুলো সব পরে, যখন গ্রেভি হবে। তারপরে ড্রাই মশলাগুলো এর মধ্যে দিতে হবে। তুমি মিক্স করো, আমি দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা,
শুকনো লঙ্কার গুঁড়ো আর জয়ত্রী জায়ফল গুঁড়ো, জয়িত্রীটা কম্পারেটিভলি বেশি, জায়ফলটা একটু কম, এলাচ গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, এলাচ গুঁড়োটা জায়ফলের মতোই কম, আর লবঙ্গ গুঁড়োটা ডিপেন্ড করছে কতটা আপনি ঝাল খাবেন তার উপর। লবঙ্গর ঝাল অনেকক্ষণ থাকে। আচ্ছা আমরা কিন্তু ব্ল্যাক পেপারও দিচ্ছি, তো ঝালটা গোলমরিচ দেখে নিতে গুঁড়ো, হবে, হ্যাঁ হ্যাঁ। বেশ ঝাল হবে। এবার নুন দেবো, চিনি দেবো, নুন, চিনি, চিনিটা আর চিনি চিনি কি ম্যারিনেশনে দেবে? ম্যারিনেশনে দিতে হবে। Sure. একটুখানি চিনি, চিনি, হ্যাঁ। আর এবার একটু কেওড়া জল আর সর্ষের তেল দিয়ে ব্যাপারটাকে ম্যারিনেট করতে হবে। ব্যাপারটা কেওড়া জল আর সর্ষের তেল, সর্ষের তেল। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়। তেল ঠিক আছে? সুজাতা কি মনে হচ্ছে রান্নাটা কিরম হবে? আমি তো শুধু দেখছি। মানে নট ভেরি শিওর। না না, অসাধারণ হবে। না সেটা তুমি এখন ম্যানেজ করছো তখন না না, একদম নয়, মানে আমি শুধু দেখছি। কনসেন্ট্রেট করছি এই রান্নাটার উপরে। আবারও ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, 1 চামচ। বলো কতটা? ফ্রাই করতে হবে। 2 চামচ। এইবার আমরা পেঁয়াজ আছে, সেদ্ধ আলু আছে, আমি পেঁয়াজটাই আগে দেবো। এই নাও এই নাও, তুমি দিয়ে দেবে? দাও পুরোটা দিয়ে দিই। দিয়ে দাও। তুমি রান্নাটা বম্বেতে শিখেছে বললে না? হ্যাঁ গো। পনির আছে আমাদের কাছে কাটা, পনির আছে, কিন্তু আই হ্যাভ এগুলো বেল পেপারস আছে, আই থিঙ্ক আগে বেল পেপারস দিয়ে দিয়ে দাও। যেটা তোমার মানে বাঞ্জারারা তো হাতের সামনে যা পায় তাই যা দিয়ে পায়। রান্না করে, সেরকমই ফ্রিজে যা থাকবে দিয়ে দেবে। আর একটু দাও, বাস। এবার কি দেবো? পনির, পনির, পুরোটাই চিকেন পনির সব মিশিয়ে। এবার দিয়ে দাও। আলু সেদ্ধ করা আছে, বললাম যা যা ছিল সত্যি তো। ফ্রিজ পরিষ্কার করুন। এবার আচ্ছা আমার চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। এটাকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ। গুড। এটাকে সরিয়ে এখানে রাখলুম। হুম। এবার আরেকটা ফ্রাইং প্যান নিয়ে হ্যাঁ, ওখানে আবার তেল গরম করে, কি তেল? সর্ষের তেল। এবার কি করব? পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তিনটে দিতে হবে। বাস বাস। রসুন বাটা, আদা বাটা, আর একটু লাগবে আদা বাটা। এবার এর মধ্যে কি দেবো? এর মধ্যে আমরা চিকেনটাকে দিয়ে দেবো। দিয়ে দাও দিয়ে দাও। বাস। এবার এটাকে বোধহয় মিশিয়ে একটু ঢাকা দিতে হবে না? তাহলে চিকেনটা হ্যাঁ। সেদ্ধ হয়ে যেত। একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিই। গন্ধটা দারুণ বেরিয়েছে। আর এখন বলে কি হবে, তুমি যা ড্যামেজ করার করে না, এটা তোমার জন্যই। ড্যামেজ কন্ট্রোল করছে। এবার যেটা তোমার করতে হবে, জন্যই। এটা কিন্তু তোমার জন্য নয়। এবার আমাদের যেটা করতে হবে, অ্যাকশনই করতে হবে, কিন্তু তার আগে ওদের মধ্যে যাতে আর কোনো অ্যাকশন না হয় তার জন্য আমরা ওদের কিছু উপহার সাজিয়ে রেখেছি, সেগুলো ওদের হাতে তুলে দিতে চাই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার যেটা করতে হবে, আমরা এটা এর মধ্যে বসিয়ে দেবো, আবার ঢাকনাটা সরিয়ে নেব। এই দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। তুমি কি মেশাবে বলছিলে? এটা কাজু বাদাম হ্যাঁ, এর মাখন মধ্যে কি সব? কাজু বাদাম বাটাটা দিতে হবে। দিয়ে দাও।
কাজু বাদাম বাটা। এবার এটাকে মিক্স করতে হবে। হ্যাঁ, একটু নুন দিতে হবে না? নুন আমরা কম দিয়েছিলাম। কম দিয়েছিলাম কি? নয় না, একটু এটা মাখন দেবে তুমি বলেছিলে, হ্যাঁ, লাস্টে একটু সবার দাও। শেষে। বাস, এটাকে জাস্ট ঢাকা দিয়ে রাখবো। দেখিয়ে দেবো এই রেসিপি আরও একবার। বাঞ্জারা মুর্গ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে একে একে লেবু জলে ভেজানো চিকেন, টক দই, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এলাচ গুঁড়ো, লবঙ্গ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য চিনি, নুন, কেওড়া জল আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চিখানি মাস্টার্ড অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। এবার একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে একে একে পেঁয়াজের টুকরো, লাল সবুজ হলুদ ক্যাপসিকামের টুকরো, পনিরের টুকরো আর সেদ্ধ করা আলুর টুকরো একসঙ্গে ভেজে সরিয়ে রেখে আরেকটি ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে আরও কিছুক্ষণ। এবার কষানো চিকেনগুলো ক্যাপসিকাম পানিরের ফ্রাইং প্যানে শিফট করে তাতে কিছুটা কাজু বাদাম বাটা, স্বাদ মতো নুন আর মাখন দিয়ে অল্প নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি বাঞ্জারা মুর্গ। এইবার তৈরি হবে বাঞ্জারা মুরগের সঙ্গে খাওয়ার জন্য শাহি পোলাও। রয়েছে আপেল কুচি, আঙুর খানিকটা, রয়েছে খানিকটা অ্যাপ্রিকট, কলা টুকরো, হ্যাঁ, কাজু, কিশমিশ, নুন, ঘি, কেওড়া জল, গরম মশলা গুঁড়ো, কেসারি রং আর রয়েছে এলাচ গুঁড়ো, দুধ, চিনি আর ভাত। রাইসটা বাসমতি রাইস হাফ ডান, মানে হাফ কুক করা আছে। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে ঘি গরম করবো। ঘি তাই তো? গরম করবো। ঘি দিয়ে দিলুম। আচ্ছা, এবার তুমি বলো কি করতে হবে। এবার একটু গরম মশলা দেবো এর মধ্যে। আমরা এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি আগে করতে হবে, সেটা হচ্ছে একটু মিক্স করে নিয়ে গ্যাস হলে গ্যাস, ইন্ডাকশন হলে ইন্ডাকশন, মাইক্রোওয়েভ ওভেন হলে মাইক্রোওয়েভ ওভেন, সেটা অফ করে দিতে হবে। এবার কি দিতে হবে বলে, আমরা ঘিটাকে একটু ফ্লেভার্ড ঘি করে নিয়েছি গরম মশলা গুঁড়ো মিশিয়ে। এবার একটু কাজু দেবো, দিয়ে দেবো। প্লিজ, কাজুটা এর মধ্যে একটু ভাজা ভাজা হবে। দিয়ে দাও, একটু দিয়ে দাও। হ্যাঁ, এবার এর মধ্যে কিশমিশ দিই। হ্যাঁ, দিয়ে দাও। কিশমিশ দাও, তোমার একটা চামচ দিই। এইটা দিয়ে দাও, সুবিধা হবে। রাইসটা 80% করা আছে। এই যে রাইসটা দিচ্ছি, তারপর আমরা ইন্ডাকশন বা গ্যাস ওভেন অফ করে দেব। এবার কি ফল? হ্যাঁ, এবার ফলগুলো দিয়ে দিই। এ নাও চামচ। প্রথমে আঙুর দিই। অ্যাপ্রিকটটা দাও তো, আমি একটু কাঁচি দিয়ে কেটে দিই। আমাকে দাও, তুমি ওটা দিতে থাকো আঙুরটা। এই অ্যাপ্রিকট যখন আপনারা ব্রেকফাস্টে কর্নফ্লেক্স খান দুধের সঙ্গে, ওটাতেও খুব ভালো লাগে। অ্যাপ্রিকটটা আমি কাঁচি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি। কলা দিই এবার। দাও। আপেল কুচি দিয়ে দিই। আপেল, কলা, আঙুর। সেটাও তো বেশ একদম কালারফুল প্ল্যাটার। এবার অ্যাপ্রিকট গুলো দিয়ে আর কি দেবে তুমি? দিতে থাকো, মশলাগুলো দিয়ে দিই। দিতে থাকো। এই নাও চামচ। মরিচ গুঁড়ো দেওয়ার পর আমরা দিচ্ছি আর কি বাকি রয়েছে? এবার চিনি, নুন দিয়ে দাও। চিনিটা একটু বেশি লাগে। এইবার আমরা আবার গ্যাস বা ইন্ডাকশন ওভেন অন করে দেব। বাস বাস, দাও নুনটা দাও। নুনটা দিয়ে দিই। নুন দিলু।
এবার আমরা দেব এই যে মাঝখানে একটু জায়গা করব, মেশাবো কিন্তু তার আগে এটার মাঝখানে একটু জায়গা করে এখানে বাকি ঘিটা দেব। ঘিটা মেল্ট হতে থাকবে। এবার দুধের মধ্যে ফুড কালার গুলে আমরা দিয়ে দেবো। আগে এটাকে একটু তুমি গুলতে থাকো দুধের মধ্যে ফুড কালারটা। 1 মিনিট আমি একটু দর্শকদের দেখিয়ে দিই। এটা তলার থেকে নিচের থেকে ওপর দিকে আমাদের মিক্স করতে হবে, নিচ থেকে ওপরের দিকে। আহা হা, কি ভালো গন্ধ বেরিয়েছে বলো। হ্যাঁ একদম। এবার ওইটা আমরা গোল করে রাউন্ড করে ছড়িয়ে দেবো, যাতে খানিকটা সাদা সাদা ভাতও থাকে। দি হ্যাঁ এবার দেখে ঢাকা দিয়ে এটাকে আমরা সার্ভ করবো এবং খেয়ে জানাবো কিরকম হয়েছে। কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো রেসিপিটা আরও একবার। শাহী পোলাও বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথমে ঘি গরম করে ওর মধ্যে একে একে গরম মশলা গুঁড়ো, গোটা কাজু আর কিশমিশ দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা দেরাদুন চালের ভাত, আঙুর, আপ্রিকট টুকরো, পাকা কলার টুকরো, আপেলের টুকরো, শামরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ। এবার একটি বাটিতে দুধ আর কেশরি রং একসঙ্গে মিশিয়ে মিশ্রণটা ফ্রাইং প্যানে ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রান্না করলেই রেডি শাহী পোলাও। এইবার খাওয়া দাওয়ার আগে এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম দিয়া, এটা তোমার। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম সুজাতা। এবার দেখা যাক কার রান্না বেশি ভালো হয়েছে। বাহ, ব্যাপারটা কোনটা ভালো কোনটা খারাপ বলা যাবে না এই কারণে। দুটোই ভালো হয়েছে, হ্যাঁ, দুটো রান্নাকে কমপ্লিমেন্ট করছে। খুব ভালো লাগছে এটাতে। এটা দিয়ে এটা খেতে বেশি ভালো লাগছে। তো সেই জন্যই তোমরা দুজনে মিলে আমাদের একটা গান শোনাবে, যেতে যেতে একে অপরকে কমপ্লিমেন্ট করার জন্য। मैं तेनू समझा के ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करा इंतजार तेरा, तू दिल तू यो जान मेरी, मैं तेनू समझा के ना तेरे बिना